হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে গেলাম। আমার একটা জায়গা ছিল, তার জায়গার মধ্যে আমরা দেখতে গিয়েছিলাম। আমাদের বাসায় বাচ্চা কাচ্চা, আমার ছেলে, আমার বাচ্চাদের নিয়ে আমি চলে গেলাম আজকে আমাদের পীরবাড়ি পুলিশ লাইনে। এখানে আমার একটা জায়গা ছিল। আজকে ভাবলাম যে চলি যে দেখে আসি জায়গাটার কী অবস্থা। তার জন্য আমরা এখানে বাস স্ট্যান্ড থেকে উঠে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে। তারপর আমরা সবাই গাড়ি দিয়ে যাচ্ছি। যাওয়ার ফাঁকে দিয়ে আমি ভাবলাম একটু ভিডিও করেই নিই। এই যে দেখেন, এটা আমাদের মধ্যপাড়া, আমাদের যে বাসার জায়গার ভিউ, যেটা হচ্ছে মেন রাস্তা। এই যে দেখেন রাস্তার কী অবস্থা, ভাঙচুর হয়ে এলোমেলো হয়ে পড়ে আছে। এই ফাঁকে ভাবলাম যে আপনাদেরকে একটু শেয়ার করে দেখাই। এই যে আর পরিবেশটা ভালো হবে কয়েকদিন পরে, সুন্দর যখন রাস্তা। এই যে দেখেন এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। এখানে ফুটবল খেলার একটা টিম খেলার কাজ করতেছে। আর এই যে দেখেন আমাদের এখানে, এটা হচ্ছে আমাদের আল্লাহ, এই গন্তব্যস্থলে সবাইকেই পৌঁছাতে হবে। এটা হচ্ছে আমাদের কবরস্থান। আল্লাহ তাআলা যেন সবাইকে আল্লাহ বেহেশত নাজিল করুক। এই যে দেখেন আমাদের এটা হচ্ছে শেরপুর ঈদগাহ মাঠে এখানে ঈদের নামাজ পড়ে এবং আল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করা যে যায় না, জানাজার নামাজও পড়ে। আর আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সবাইকে বেহেশত নাজিল করে। এই যে দেখেন আমরা আবারও চলে যাচ্ছি। আপনাদেরকে রাস্তাগুলো একটু শেয়ার করলাম। রাস্তাগুলো একটু অনেক খারাপ অবস্থা হয়েছে। দোয়া করবেন যেন এই রাস্তাগুলো ভালো হয়ে যায় তাড়াতাড়ি এবং ঠিক করে ফেলে। আর এই যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুলে আমার ছেলে পড়ে। আর দোয়া করবেন আমার ছেলের জন্য। আমার ছেলে এবার পরীক্ষা দিচ্ছে। এই যে এটা হচ্ছে গ্যাস ফিল্ডের অফিস। এই যে দেখেন রাস্তাগুলো কত খারাপ অবস্থা। আর রাস্তাগুলো নতুন কাজ চলতেছে, তার জন্য খারাপ অবস্থা। আপনারা দোয়া করবেন যেন তাড়াতাড়ি রাস্তার কাজ শেষ হয়ে যায়। এই যে দেখেন এখানে আমাদের একটা মাজার শুরু আছে। সবাই মনে আসে আল্লাহ তাআলা পূরণ করুক। এই যে দেখেন আমাদের পীরবাড়ির বাজার। আর এই যে দেখেন আমি অবশ্য একটা জায়গা কিনছিলাম, কেনার মতো এই জায়গাটা আমাদের অনেক ভিতরে পড়ে গেছে। তারপর আপনাদেরকে আমি শেয়ার করতেছি। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের পুলিশ লাইনের সাথে এই জায়গা। এই যে দেখেন, আর আমি যাওয়ার রাস্তা দিয়ে যাচ্ছি আর আপনাদেরকে একটু শেয়ার করলাম। এই যে শেয়ারের মাঝে এই যে দেখেন মানে প্রকৃতির একটা পরিবেশ, মনোরম পরিবেশ। এই পরিবেশের জন্য মানুষের মন ছুঁয়ে যায়। এই যে দেখেন বাচ্চারা যেন মুক্ত বিহঙ্গনে ঘুরতেছে আর খেলা করতেছে। তারা যেন মনে হয় যেন কোথায় যেন এসে বলছে। আর এখানে আসলে মনটা দেখেন ভরে যায়। এখানে গরু বাছুর সব আছে। তারপরে দেখেন সবুজ গাছে একটা প্রকৃতি, মনোরম পরিবেশ, যেন মনে হয় যেন কোথায় যে আসছে এরকম। আর এই যে দেখেন আমাদের জায়গাটার মধ্যে গরু কীভাবে ঘাস খাচ্ছে। এই যে আমি আপনাদেরকে শেয়ার করতেছি জায়গার কী অবস্থা। আর আমি একটু দেখতেছি ফাঁকে দিয়া। এই যে দেখেন জায়গার শেষ সীমানা পর্যন্ত আসছে। এই যে এটা একটা সীমানা। আর এই যে দেখেন গরুর গোবর নিয়ে তারা বাচ্চারা খেলাধুলা করে অনেক করতেছে। এই জন্য গরুর গোবরকে দেখে সবাই, যারা আমার বাস্তিটা দেখেন গরু বাছুর নিয়ে কীভাবে দৌড়াদৌড়ি করতেছে। তারা সচরাচর তো আমাদের বাসার মধ্যে গরু বাছুর দেখা যায় না। সে আসছে দেখেন কীভাবে গরু বাছুর নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। গরুগুলা কীভাবে মাঠে আমাদের এই জায়গাটার মধ্যে
চলেতেছে আমার জায়গাটা উঁচু, হাতে গরু বাছুরগুলা ধরেন এখানে ঘাস খাইতে পারতেছে। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে, যেন মনে হয় যেন কোনো এক নির্জন পরিবেশ আসছে। আর এই যে দেখেন আমার বাস থেকে খেলাধুলো করতেছে। এখন যাওয়ার পথে ভাবলাম যে পুলিশ লাইন, যে পুলিশের যে আমি আপনাদেরকে একটু শেয়ার করলাম। আর এই যে দেখেন পুলিশ লাইনের ভিতরের অংশটা, আর ভিতরের অংশ এই যে দেখেন, আপনাদেরকে আমি ভিতরে বেশি যাই নাই, কেননা ওইখানে মিটিং চলতেছে, তার জন্য আমি ভিতরে যাই নাই। যে আপনাদেরকে একটু শেয়ার করলাম, যে আপনাদেরকে একটু শুধু পরিবেশটি শেয়ার করলাম। যদি কোনো এক সময় সুযোগ হয় তখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর এই যে তখন আবার বাঁচতে বাঁচতে চাচ্ছে যে ভিতরে যাওয়ার জন্য, তখন তাদেরকে নিয়ে আবার একটু গেলাম। যাওয়ার পরে এক পুলিশ ভাই বলতেছে ভিতরে যাওয়া নিষেধ, তার জন্য আর আমরা যাই নাই ভিতরে। আর আমাদেরকে দোয়া করবেন যেন তাদেরকে নিয়ে একদিন ঘুরে আসতে পারি। আল্লাহ হাফেজ।